আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা বুর্জ খলিফার ভিআইপি লাউঞ্জে এসে। এটা হলো যে আপনার ১৫৪ তালা, সম্ভবত ৫৮০ মিটারের উপরে। ইটস লাইক আমার একটা ড্রিম ছিল যে আমি কখনো দুবাই আসলে বুর্জ খলিফাতে অবশ্যই যাবো। সুযোগ সময় সবকিছু খুঁজতেছিলাম। ফাইনালি হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেন এখান থেকে টিকেট কেটে আপনাদেরকে যদি বলি $২২০ এর উপরে লাগলো আমার টিকেট প্রাইস। ৩ ধরনের টিকেট আছে, সস্তায় আছে বাট ওইটা নেই নাই। যেহেতু এখানে আসবো লাইফে আবার কখনো আসি বা না আসি, সস্তা টিকেট কেটে কি লাভ? তাই ভিআইপি টিকেট কেটে চলে আসলাম। দুশ আ $২২০ থেকে $২৫০ এর ভিতরে। তো এসে জাস্ট যখন তাদের হসপিটালিটি দেখি আমি, বিশেষ করে হলো যে যারা যে ধরনের ক্যাটেগরি তাদেরকে ওই ধরনের কিন্তু হসপিটালিটি দিচ্ছে। দেন তারা আমাকে বলল যে এখানে আপনি যাবেন, এখানে শ্যাম্পেন দেন হলো যে জুস, ফ্রুট আনলিমিটেড খাবেন, ঘুরবেন, দেখবেন। কোন কিছুতে বাধা নেই। তো কথা না বলে বুর্জ খলিফার ১৫৪ তলার উপর থেকে দেখতে কেমন সেটা কি দেখবেন না? ওয়াও! ওহ মাই গড! জাস্ট এক্সাইট। আমরা ওখানে যাবো, গিয়ে আমরা আরো অনেক কিছু দেখবো। বাট একটাই ব্যাড, সেটা হলো যে মিউজিক চলতেছে যেটা কিনা আমার কপিরাইট ক্লেম খেয়ে যাবে। তো যদি মিউজিক বেশি হয় ওখানে গিয়ে আমি হয়তো আমার ভয়েসটা চেঞ্জ ও করে দিতে পারি। বাট দেখেন দেখতে কেমন লাগতেছে গাইস। ওয়াও! মিউজিকটা অফ হইছে, এদিক থেকে একটু ঘুরে আসি। আমরা আমার পাশে যারা দেখতেছেন তারা কিন্তু বাঙালি। তাদের ছবি-টবি তুলে দিলাম। সবকিছু ওকে করলাম। ওয়াও! বন্ধুরা, এখন চলে আসি এখানে, বাট সাউন্ড ওদের দিয়ে কমালাম। ওরা ফুল কমাচ্ছে না। I don't know এটা কপিরাইট ক্লেম খায় কিনা, তাহলে পুরাই বাজ হয়ে যাবে। কিন্তু যাই হোক, যা হইব হোক। ভিউটা দেখেন এখানে। ওহ মাই গড! দেখতেছেন? ওয়াও! আমার অনেকগুলো ছবি তুলতে হবে। এই পার্ট থেকে যাই, গিয়ে সামনে আরো কি আছে চলেন দেখি। আমাদের সম্ভবত কোন দিক দিয়ে ঘুরবো? ঘুরতেই থাকি। ঘুরে, ঘুরে দেখতে থাকি। What did you say, sir? ইয়েস? Your vlog? Yeah, vlog, but their music was so much loud. It was copyright was me. Wait, one. I will tell him, but he did not stop. This is okay, sir. You can go if you go. Okay, I will start again then. You can go, তো বন্ধুরা, এখন আমাদের ট্যুর হয়ে যাবে। আমরা এখন আস্তে, আস্তে সবকিছু দেখব। মিউজিকটা অফ করালাম, অনেক কিচ্ছা কাহিনী করে। যাই হোক, তাদের প্রচুর হাম্বল পার্সোনালিটি দেখলাম তাদের। বিকজ আমি বলার সাথে, সাথে কিন্তু তারা মিউজিকটা অফ করে দিছে। দেন হলো যে তারা আমার টি-শার্ট চেক করলো যে রুহান ব্লগ লেখা আছে। তারা বললো, ওয়াও ইউটিউবার, ইয়া শিওর। মানে এইটা বলে সাথে, সাথে তারা অফ করে দিছে। এখন আমার কথা বাদ দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে বুর্জ খলিফা দেখেন ১৫৪ তলার উপর থেকে লুক দেখতে কেমন। ওয়াও! এই হলো দুবাই। বাবা যাই, মানে আসলে এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার ব্লগের ইতিহাসে। মানে আমি কি বলবো যে খুব এক্সপেন্সিভ একটা জায়গাতে আসছি। $1 বিলিয়নের উপরে ডলার কস্ট হয়েছে এমন একটা জায়গায় এসে ব্লগ করতেছি। জাস্ট আপনারা চিন্তা করতে পারবেন। আর এগুলো বাদ দিক, খুললে মাফি, জাস্ট এনজয় করি। বাহ! শুধু ঘুরবো আর ঘুরবো। দেখেন এগুলো কিন্তু এক একটা ভিউ পয়েন্ট। আমি কিন্তু একটা ছবিও তুলতেছি না, ভিউ পয়েন্টগুলো দেখি আগে আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন মেঘ, কুয়াশা কিন্তু জমতেছে। এই হলো বুর্জ খলিফা। মাশাআল্লাহ, ইটস লুক সুপার। ওয়াও! আমরা নিচে যাই, নিচে গিয়ে নিচের পার্টটুকু দেখে আসি। এখানে কিন্তু উপরে আসছি তো, উপরে বিভিন্ন পার্ট আমরা দেখতেছি। নিচে গেলে হয়তো আরও কিছু দেখবো। ওখানে হয়তো আমাদের লাউঞ্জের ব্যবস্থা করা আছে। তো চলেন গিয়ে দেখে আসি। ওয়াও! সিঁড়ির ডিজাইন দেখছেন বন্ধুরা? খিদে লাগছে। এক্সকিউজ মি, Yes, sir. দেয়ার হ্যাভ এনিওয়ান? Please have a seat. No worries. ওকে, থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, Would you like some coffee, tea, juice, coke, sparkling water, yeah, I like to juice, apple juice? apple juice. Sure. And do you have any snack? Snack, a lot of snack. Okay, I'll go there. বন্ধুরা, excuse me, can your music was slow because it was a vlog. I have issue for copyright issue. তো বন্ধুরা, এখানে নেপালের একজন জব করে, তার লাখ কত ভালো চিন্তা করেন। এত উপরে
যাই হোক, আমি এখন 154তে আবার উঠতেছি। আপনাদেরকে তো ভিডিও দেখালাম, আপনারা ফটো তো তোলা যায় এখানে। এটা হলো 154। আমরা আরও ঘুরি চারিদিকে। উপরে যত উঠছে বুর্জ খলিফা কিন্তু তত ছোট হয়ে গেছে, নিচে কিন্তু অনেক বড় বিশাল। দ্যাটস আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম, নিচে যেটা বলছিলাম এটা 153 ছিল। আই এম সরি ফর দ্যাট, এক্সাইটমেন্টে ভুলভাল বলে ফেলছি। এই হলো 154 তলা। এখন আমি যেখানে উঠছি দেখেন, ওয়াও, একই দেখা যাচ্ছে, বাট লুক, লুকিং সুপার। আমি খুব এক্সাইটেড। ওকে বন্ধুরা, বুর্জ খলিফার ব্লগ থেকে খুব সুন্দর একটা বিদায় নিচ্ছি আপনাদের, মানে আমি বিদায় নিচ্ছি খুব সুন্দরভাবে আপনাদের কাছ থেকে। আশা করি এই ব্লগ এবং দুবাই সিরিজ আপনাদের খুব ভালো লাগলো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যে। আপনাদের রেসপন্সটুকু আমাকে জানাবেন যে কেমন লাগলো। সামনে আপনারা আরও কী কী দেশের ব্লগ দেখতে চান দয়া করে জানাবেন। কিন্তু আপনাদের কমেন্টের উপরে কিন্তু আমি ভিত্তি করে নেক্সট ট্যুর দিতে চাই। আমার এই দুবাই ট্যুরের পর আমি 20 থেকে 25 দিনের একটা গ্যাপ নেব বাড়িতে যেয়ে, বিকজ সামনে কোরবানির ঈদ ফ্যামিলির সাথে কাটাবো। দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আবার নতুন নতুন ব্লগ নিয়ে কিছুদিন পর হাজির হতে পারি। কিছুদিন বলতে দেখেন আমার এই ব্লগ শিডিউল করা, তো হয়তো আমরা এই ব্লগ আপলোডের পরের দিনে নতুন দেশের ব্লগ পেতে পারি, অথবা 1 উইক পর অথবা 2 দিন পর। তো যাই হোক, আপনারা যারা দেখতেছেন আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তাদের প্রতি আমি কৃতজ্ঞ মন থেকে, তাদের প্রতি আমি শুকরিয়া। অনেক রেগুলার ভিউয়ার্স আছে যারা কিনা কমেন্ট করে আমাকে উৎসাহিত করে, আমার ছোটোখাটো ভুল যেগুলো আমাকে বলে শুধরাই, তো তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। এবং আমি তাদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনাদের ভালোবাসা আমার প্রতি এভাবে বজায় রাখবেন সবসময়ের জন্য। অ্যান্ড আমি যেন আগামীতে আপনাদের মাঝে আরও নতুন নতুন দেশ এক্সপ্লোর করতে পারি মতো, আপনাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা দেখাতে পারি মতো। হয়তো আমি র্যান্ডমলি দেখেন র্যান্ডম ট্রাভেলার, আপনাদের মাঝে কিন্তু আমি ওইভাবে ব্লগ করি না। লাইক হলো যে সিনেমাটিক ওয়েতে ড্রোন বিউটি ওইটা দিয়া, ওইটা আমি আগে করতাম, বাট মনে হয় না যে ওইটা আমার সাথে যাবে। ওই ক্ষেত্রে আমি তো এক্সপার্ট না। তো আমি র্যান্ডম ট্রাভেল করি, র্যান্ডমলি ঘুরি। আমি যেটা ঘুরি, যেটা নিজের চোখে দেখি, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি আমার মনের ভাবটুকু প্রকাশ করি। এবং অনেক দেশে গিয়ে আমি ইংরেজিতে কথা বলি, যে ইংরেজিতে 1000টা ভুল থাকে, এটা আমি মানি এবং এটার জন্য আমি সরি। ওইটা আমার মাতৃভাষা না ইংরেজি। আমি কেন, অনেক ভালো মানুষ ইংরেজি ভালো বলতে পারে না, সেটা আমাদের দেশে অধিকাংশ লেভেলের অনেকে ইংরেজিটাকে খুব প্রাধান্য দেয়, বাট আদার কান্ট্রিজে আমি গিয়ে দেখলাম তারা নিজেদের দেশের ভাষাকে খুব প্রাধান্য দেয়। উজবেকিস্তান গেলাম সেম, ভিয়েতনাম গেলাম, থাইল্যান্ড গেলাম, কম্বোডিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম, অনেক দেশ তো ঘুরলাম। তো তারা তাদের ভাষাটাকে সাপোর্ট দেয়, যেটা আমিও আমার ভাষাটাকে খুব রেসপেক্ট করি। যাই হোক, ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, তবে চেষ্টা করবো নেক্সটে ইংরেজিগুলো আর একটু শেখার জন্য। তবে আমার ইংরেজি যত খারাপ হোক, মানুষে বুঝে এবং আমি তাদের বুঝাইতে পারি, তারা অবশ্য আমাকে বোঝাতে পারে তাদের মনের ভাব। তো এটা আমার জন্য এনাফ। তো নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের মাঝে আমি আরও ভালো কিছু প্রেজেন্ট করার জন্য। আমি রোহান হয়তো আপনাদের মাঝে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে হাজির হতে পারি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অ্যান্ড আরেকটা কথা, আমার টি শার্টটা কেমন দেখেন তো, রোহান ব্লগ দেখতে কেমন লাগতেছে একটু জানান। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।